আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ রাতের এবং আগামীকাল 17 এপ্রিল 2026 শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টির তীব্র গতিতে কালবৈশাখী শিলাবৃষ্টি নিম্নচাপ সহ আবহাওয়ার বিস্তারিত সংবাদ নিয়ে। মুহূর্তের মধ্যেই আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড গতিতে প্রবেশ করতেছে জলীয় বাষ্প বাতাস। আজ রাত থেকে আগামীকালের মধ্যেই তীব্র শক্তিশালী কালবৈশাখী শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, অন্যদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া সহ দেশের আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে আজ রাতের মধ্যে বাংলার বেশ কয়েকটি জেলার ওপর ধেয়ে আসছে গভীর মেঘমালা, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক, আগামী 24 থেকে 48 ঘন্টা এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের আকাশ প্রায় অর্ধেক অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, যেমনটা এদিকে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী সহ শিলাবৃষ্টিও হতে কিন্তু দেখা গেছে। এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হয়েছে, বরিশাল বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আবার রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বাকি এলাকায় আকাশ মেঘলা রয়েছে। মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, তারপর শিবচর, মকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, তারপর এদিকে গোপীনাথপুর সহ মূলত বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকলেও সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে। কুমিল্লা, এদিকে আগরতলা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে, তবে সন্ধ্যা ও রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব আগামীকাল শুক্রবার 17 এপ্রিলের আবহাওয়ার আপডেটে। আগামীকাল শুক্রবার 17 এপ্রিল সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক আকাশ মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দেশের দক্ষিণের কয়েকটি অঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখি, এখানে দেখুন কয়েকটি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। শনিবার 18 এপ্রিল নাগাদ দেশের উত্তরাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, তারপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মাদার সহ উত্তরের কয়েকটি অঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। রবিবার 19 এপ্রিল, বিশেষ করে 18 এপ্রিল থেকে 19 এপ্রিলের মধ্যে রাত 12টা থেকে বিশেষ করে রবিবার 19 এপ্রিলের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে রয়েছে মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এখানে চরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপর রয়েছে এখানে জগন্নাথপুর, বিশেষ করে চাতকবাজার, তারপর এদিকে বিশনবাপুর অঞ্চল, তারপর ময়মনসিংহ বিভাগের উত্তরে ফুলপুর থেকে শুরু করে বাগমারা এই অঞ্চলে, এদিকে গাইবান্ধা, শিলিমারি, তারপর লালমনিরহাট, তারপর কুড়িগ্রাম, এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে সোমবার 20 এপ্রিল নাগাদ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর এর মধ্যে কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার। তো দেখুন, রাজধানী ঢাকা বিভাগের দিকে যদি আমরা দেখি, প্রথমে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 অথবা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। নাগারপুর এখানে 36, সিরাজগঞ্জের দিকে 33 বা 34 এবং সিংড়ার দিকে 34, বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 34 এবং এখানে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। খুলনা ও বরিশাল প্রায় 33 অথবা 34 পর্যন্ত তাপমাত্রা থাকবে।
এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেনমাটিন, তারপর এদিকে চট্টগ্রাম বেশ কিছু অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা যদি বৃষ্টির পরিমাণ মোডটা যদি একটু দেখি, আগামী 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে তা কিন্তু খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হয়ে গেছে। তো পরবর্তী আপডেটে এখানে বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, তারপর এদিকে কিশোরগঞ্জ সহ গাইবান্ধা, রংপুর সহ এই অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পরের 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো বৃষ্টি বলে আসার তেমন সম্ভাবনা নেই বা নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো। সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।